হয় না। পাকস্থলীর পর আমাদের খাবার এবার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে ঢুকছে, যেখানে হজম আর শোষণের আসল কাজটা হবে। আমরা এসে পৌঁছেছি ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র কিন্তু একা একা কাজ করে না। এর দুজন খুব ভালো বন্ধু আছে। একজন হল যকৃৎ বা লিভার, আর অন্যজন অগ্নাশয় বা প্যাংক্রিয়াস। এরা দুজনেই হজমের জন্য খুব জরুরি কিছু রস পাঠায়। যকৃৎ থেকে যে পিত্তরস আসে তার একটা দারুণ ক্ষমতা আছে। এটা কিন্তু ফ্যাট বা চর্বিকে সরাসরি হজম করে না, বরং এটা একটা বড় ফ্যাটের দলাকে সাবানের মতো করে ভেঙে একদম ছোট ছোট ফোঁটায় পরিণত করে দেয়। এই প্রক্রিয়াটাকে বলে ইমালসিফিকেশন। এর ফলে কি হয়, এনজাইমগুলো খুব সহজে ফ্যাটের ওপর কাজ করার সুযোগ পেয়ে যায়। এবার আসি অগ্নাশয়ের কথায়। এটাকে একটা এনজাইম ফ্যাক্টরি বলা যেতে পারে। এখান থেকে কি আসে দেখুন। কার্বোহাইড্রেট ভাঙার জন্য অ্যামাইলেজ, প্রোটিন ভাঙার জন্য ট্রিপসিন আর ফ্যাট ভাঙার জন্য লাইপেজ। এখানেই শেষ নয়, এটা বাইকার্বনেটও পাঠায়, যা পাকস্থলী থেকে আসা অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়। কারণটা খুব সহজ, ওই এনজাইমগুলো অ্যাসিডিক পরিবেশে ঠিকমতো কাজ করতে পারে না। হজমের পর পুষ্টিগুলো যখন শোষিত হয় তখন একটা মজার ব্যাপার ঘটে। শর্করা আর অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিনের সবচেয়ে ছোট অংশ, ওরা সরাসরি রক্তে মিশে যায়। কিন্তু ফ্যাট একটু অন্য রাস্তা ধরে। ওটা প্রথমে লসিকাতন্ত্র বা লিম্ফ সিস্টেমের মধ্যে দিয়ে যায়, যেটা আমাদের শরীরের এক ধরনের ফিল্টার সিস্টেম, এবং তারপর গিয়ে রক্তের সাথে মেশে। আর এই লাইনটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে ক্ষুদ্রান্ত্র কেন এত বেশি গুরুত্বপূর্ণ। হজম আর শোষণ, এই দুটো প্রধান কাজই মূলত এখানেই শেষ হয়।